হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার এই রঙ্গিল কলোনির 1 নম্বর যে কলোনিটা আছে, তো সেই কলোনিটারই আজকে ব্রিডিং প্রোগ্রেস কীরকম হয়েছে তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, তো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো প্রথমত আমার যেই হাঁড়িগুলো আছে সেই হাঁড়িগুলি আজকে চেক করব। তো এইখানে যেই পাখিগুলো দেখছো সব পাখিগুলোই আমার এখন আবার নতুন করে তো ডিম দিয়েছে। তো ডিম কপিস করে দিয়েছে কিংবা পাখিগুলো কীরকম ডিম ব্রিডিং প্রোগ্রেস করেছে সেটাই আজকে সব তোমাদের কাছে শেয়ার করে দেখাবো। তো প্রথমে তো যে হাইটা তোমাদেরকে দেখাই সেই হাইটা হলো এইখানে দেখো, তোমার প্রথম যেই পাখিটা ডিম দিয়েছে সেটা দেখো এইখানেই যেটা দেখছো বসে আছে, সেই পাখিটা এখনও পর্যন্ত ডিম দেয়নি, কিন্তু অবশ্যই ডিম দেবে। যেহেতু হাড়ি দখল করেছে তো অবশ্যই পাখি ডিম দেবে। তার এখনও ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা একটু ভাব, বর্ষাকাল, তাই পাখিদের একটু হয়তো ঠান্ডা লেগে গেছে। তো দ্বিতীয় যে হাঁড়িটা আছে সেই হাঁড়িটা দেখো, আর এই হাঁড়িটার পাখিটা যেই পাখিটা ডিম দিয়েছে সবেমাত্র 2 পিস ডিম দিয়েছে, যেহেতু পাখিটা নতুন ডিম দিয়েছে। আর এই পাখির ডিমগুলো আমার নিজের কলোনির পাখির ডিম দিয়েছে, এটা সবে নতুন শুরু করেছে ডিম দেওয়া। তো পাখি যখন প্রথমে নতুন অন্তত পাখি ডিম দেয় তখন এরকম 2-3টে করে ডিম দেয়। পরবর্তী আবার যখন ব্রিড করাবে তখন দেখবে পাখি আবার 5টা 6টা করে ডিম দেওয়া শুরু করবে। তো পরবর্তী যে হাইটা সেই হাইটাও তোমাদের দেখাই। তো এখানে দেখো পাখিটা ডিম দিয়ে বসে আছে, চুপচাপ করে বসে আছে, কিন্তু নড়ছে না। তো একটু দেখিয়ে দিই তোমাদেরকে ক পিস ডিম দিয়েছে। তো এখানে আপাতত 3 পিস ডিম দেখতে পাচ্ছি, যত সম্ভব এইবার ডিম এই পাখিটা আমার ডিম 4 পিসই ডিম দিয়েছে। তো বেশি একটা ডিম দেয়নি, এবার 4টে করেই ডিম দিয়েছে। তো পরবর্তী যে হাইট আছে সেটাও তোমাদেরকে দেখাই। তো পাখিটা দেখো ডিম দিয়ে চুপচাপ করে বসেই আছে, কোনো নড়াচড়া করছে না। ও বুঝতেই পারছে না যে আমি ভিডিও করছি। তো পাখিদের সব সময় একটু হয়তো এখন ওয়েদারটা খারাপ তাই পাখিদের একটু ঠান্ডা ভাব লেগে গেছে। তো এখানেও পাখিটা ডিম দিয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে ক পিস ডিম দিয়েছে। তো পাখিটার সবে 1 পিস ডিম দেখতে পারছি, আর হয়তো বোধহয় দেয়নি, সবে বোধহয় একটা ডিমই দিয়েছে, যত সম্ভব আরও ডিম দেবে পাখিটা। তো পরবর্তী যে হাইট আছে সেটাও তোমাদেরকে দেখাই। তো এটা পুরোই খালি আছে, এখনও পর্যন্ত এটার ভিতরে কোনো পাখি ডিম দেয়নি। তো উপরের হাইটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই উপরের হাইটাতে পাখিটা দেখো ডিম দিয়েছে, অবশ্যই পাখিটা ডিম দিয়েছে। ক পিস দেখাই তোমাদেরকে। তো পাখিটা নাড়ানো যাচ্ছে না, যেহেতু পাখি এখন নতুন আবার ডিম দিয়েছে। ডিম নাড়াচড়া করলে এই সময়তে টাচ লাগলে ভেঙে যাবে। আপাতত 3 পিস ডিম দেখতে পারছি, আর এখনও পর্যন্ত আর দেখতে পাচ্ছি না। তো যেহেতু পাখিকে আর নাড়াচড়া করা যায় না, তো পরবর্তী যে হাইট আছে সেটাও তোমাদেরকে দেখাই। তো এইখানে দেখো নিচে আরেকটা হাড়ি আছে আমার, তো সেই হাড়িটাতে পাখি কটা ডিম দিয়েছে। তো এই কি নিচের হাঁড়িটাতে পাখি দেখো আমার সবে মাত্র 5টা ডিম দিয়েছে। তো 5টা ডিম দিলেই অনেক, যেহেতু 5টার ভিতরে 4টে বাচ্চা অবশ্যই বাঁচাতে হবে, নয়তো কি পাখি পেলে কোনো লাভ নেই। তো বিশেষ করে একটা হাঁড়ির থেকে 4টে 5টা বাচ্চা তোলা এটাই সবচাইতে সুন্দর হয়, কিংবা পাখির চাইতেও ভালো হয়। তো বিশেষ করে সবসময় খেয়াল রাখবে পাখির থেকে বিশেষ 4টে 5টা বাচ্চা নিলে এটাই অনেক, যেহেতু পাখির থেকে আর বাচ্চা নেওয়ার দরকার নেই। পাখি অনেক ডিম দেয় কিংবা অনেক বাচ্চা করে, যেহেতু বেশিরভাগই বাচ্চা 5টা 4টে করতে গেলে অনেক পাখিরই কষ্ট হয়ে যায়। তো পাখির থেকে বিশেষ করে 3টে 4টে ডিম পাখির বাচ্চা নিলে পাখিরও সুস্থ থাকে, পরবর্তী ব্রিডগুলো আবার ভালো হয়। তো পরবর্তী যে হাইট আছে সেটাও তোমাদেরকে দেখাই, এইখানে দেখা। তো পাখির 2টো ডিম দেখতে পাচ্ছি, সবেমাত্র 2টো ডিম দেখতে পাচ্ছি। পাখিকে নাড়া যাচ্ছে না, যেহেতু পাখি এই সময় নাড়া দিলে পাখি প্রচণ্ড ভয় পায়। তো অবশ্যই পাখিকে এই সময় আর নাড়াচাড়া করার কোনো দরকার নেই, তো যেরকম আছে সেরকমই থাক। পরবর্তী হাইটা দেখাই তোমাদেরকে। তো পরবর্তী হাইটা কোনো পাখি বোধহয় দখল করেনি, যেহেতু পটি করে রেখে আছে, কোনো হাইটাই দখল করেনি কোনো পাখিতেই। তো পরবর্তী হাঁড়িটা সেটার ভিতরে দেখো আমার পাখি আবার ডিম দিয়েছে। তো ডিম ক পিস দিয়েছে সেটাও তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি। তো পাখি দেখো সব সময় চাইবে যখনই ডিম দেবে সব সময় পাখিকে বিরক্তটা না করলেই সবচাইতে ভালো হয়, কারণ কি পাখি সব সময় ভয় পায়, কিংবা কোনো সময় দেখা যায় পাখি হট করে ভয় পেয়ে নাড়াচড়া জোর করলে ডিম ভেঙে যায়। তো অবশ্যই এরকম আর করতে নেই, তো যেইভাবে দেখাচ্ছি সেইভাবেই দেখতে হবে। তো পরবর্তী আমার আরেকটা হাঁড়ি আছে, তো সেই হাঁড়িটা তোমাদের আজকে দেখাই আমি।
কারণ হচ্ছে পাখি যদি জাতের হয় তাহলে কোনোদিনও তারা ছোট বড় হাঁড়ি দেখবে না। তো এইখানে আমার একটা দেখো হাঁড়িটার সাইজটা অবশ্যই তোমরা দেখেছো। তো পাখিটার হাঁড়িটার ভিতরে দেখো 5টা ডিম দিয়েছে। তো পাখিটার যেই পাখিটা ডিম দিয়েছে এটার ভিতরে, সেই পাখিটাও আমার অতষ্ট কলোনির ভিতরে সবচাইতে ভালো পাখি। কারণ হচ্ছে পাখিটাকে আমি যেইখানেই ব্রিডিং করতে দেবো সেইখানেই পাখিটা ব্রিডিং করবে। আর হাঁড়িটার সাইজটা দেখো অনেকই ছোট, যেহেতু এই হাঁড়িটার ভিতরে 5টা বাচ্চা তুললে 5টা বাচ্চা যখনই একটু বড় হয়ে যাবে তখন আর এই হাঁড়িটার ভিতরে আমি জায়গা দিতে পারবো না। কারণ হচ্ছে পাখিটা এই হাঁড়িটার ভিতরেই তোমার 5টা ডিম দিয়েছে। তো এই পাখিটা কোনো হাঁড়ি চয়েস করে না, বেশিরভাগই যেই হাঁড়িতে দেবো আমি সেই হাঁড়ির ভিতরেই পাখিটা আমার ডিম দেবে। আমার কলোনির বেশ পাখি, যেহেতু পাখি যদি ভালো হয় তারা কোনো হাঁড়ি ওই রকম মারামারি এইসব ধরনের কিছু করবে না। পাখি যদি সেরকম ভালো হয় তাহলে তারা দেখবে যেইখানে ব্রিডিং করাবে সেইখানেই ব্রিডিং করবে, কোনো রকম সমস্যা হয় না। তো আমার এখানে যতগুলো পাখি দেখছো সব পাখিগুলি এখন সব মোটামুটি ব্রিড করছে। তো ব্রিড করে দেখো এখানে রেখেছি, যেহেতু কারণ পাখিগুলোকে এখন আবার নতুন করে ব্রিড করাচ্ছি, যেহেতু এখন প্রচণ্ড হারে বর্ষাকাল, তার কারণেই পাখিকে তোমার বাইরে যে খোলা হাওয়াটা আছে সবসময় চাইবে একটু বন্ধ করে রাখতে, নয়তো কি বর্ষাকালের সময় কলোনির ভিতরে যে হাওয়াটা ঢুকে যায় তখনই বেশিরভাগই পাখির দেখা যায় একটু ঠান্ডা ভাবটা লেগে যায়। তো সবসময় চাইবে পাখির চারদিকটাই বর্ষাকালে অন্তত চারিদিক ঢেকে রাখতে। হয়তো দিনের বেলা একটু হালকা খুলে দেবে, রাত্রেবেলা চারিদিকটা বন্ধ করে দেবে, নয়তো কি পাখির যেই হাওয়াটা লাগবে বিশেষ করে পাখির ঠান্ডা ভাবটা প্রচণ্ড হারে লেগে যাবে। আর এই ঠান্ডাগুলো লাগলে পাখির বেশিরভাগই রোগ দেখা দেয়। আর এই বর্ষাকালে এমনিও তো পাখির একটু রোগ হয়, সবসময় চাইবে সাবধানভাবে পাখিকে যত্ন করবে।